হযরত মসজিদের মধ্যে বসে মুসল্লিদের নিয়ে সুন্দরভাবে হাদিসের আলোচনা করতেছেন, মুসল্লিদের নিয়ে মুখ ফিরিয়ে কথা বলতেছেন। এমন সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনুন খলিফাতুল মুসলিমিন, আমি হযরত ওমর, আমি ইয়েমেন থেকে আসিয়াছি। হযরত ওমর বললেন, আপনি ইয়েমেন থেকে আসিয়াছেন কিসের জন্যে আমাকে বলুন। এবার ওই ব্যক্তি বলতেছে, ওমর ফারুককে বলতেছে, ডাক দে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আসিয়াছি ইয়েমেন থেকে। সেটা হলো এই যে ইয়েমেনের যে জনগণ আছে, এই ইয়েমেনের জনগণের মধ্যে থেকে তাদের কিছু সংখ্যক গরিব লোকের একটা তালিকা আমি এনেছি, আপনার হাতে এই তালিকাটা দেব। এই তালিকা নিয়ে আপনি ওই গরিবদের মাঝে কিছু খাদ্য বিতরণ করুন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সর্বপ্রথম ওই তালিকাটা যখন হাতে নিলেন, ইয়েমেনের তালিকাটা যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পর উনি সর্বপ্রথম দেখতে পেলেন গরিব মানুষের মধ্যে আর কেরুর নাম নাই। সর্বপ্রথম যার নাম রয়েছেন তিনি হলো সাঈদ ইবনে আমের। সাঈদ ইবনে আমের সর্বপ্রথম তার নাম রয়েছে। এবার হযরত ওমর আশ্চর্যিত হয়ে বলতেছে, ইয়েমেনের লোকদেরকে বলতেছে, ও ইয়েমেনের লোকেরা, নিশ্চয় সাঈদ ইবনে আমের যদি এই ব্যক্তি হয়, এই ব্যক্তিকে আমি ভালোভাবেই চিনি। এই ব্যক্তি আর কেহ নয়, এই ব্যক্তি হলো ইয়েমেনের যিনি গভর্নর, অর্থাৎ ইয়েমেনের প্রধানমন্ত্রী। ইয়েমেনের প্রধানমন্ত্রী কিসের জন্য গরিবের তালিকায়? হযরত ওমর আশ্চর্যিত হয়ে গেছে। এবার ওই লোককে ডাক দে বলতেছে, আমি এই খাদ্যগুলো দিলাম, এই খাদ্যগুলো তুমি ইয়েমেনের গরিবদের মাঝে যিনি প্রধানমন্ত্রী আছেন ওই প্রধানমন্ত্রীকে বলেন, ইয়েমেনের গরিবদের মাঝে যিনি এই খাদ্যগুলো বিতরণ করে দেয়। আর বিশেষ করে ইয়েমেনের যিনি গভর্নর সাঈদ ইবনে আমের, ওই সাঈদ ইবনে আমেরের জন্যে আমি 1000 আশরাফি দান করে দিলাম, বাইতুল মাল থেকে এনে দিলাম। ওই সাঈদ ইবনে আমের যিনি প্রধানমন্ত্রী, ইয়েমেনের যিনি গভর্নর, ওই গভর্নরের হাতে তুমি 1000 আশরাফি দিয়ে দাও। যেহেতু সে প্রধানমন্ত্রী, তাকে যদি আমি দেই তাহলে কাজটা কেমন হবে? এই জন্যে তুমি চুপে চুপে গিয়ে ওই প্রধানমন্ত্রীকে, গভর্নরকে দেবে 1000 আশরাফি, এই 1000 দিনার দিয়ে দিবে। এবার ইয়েমেনের লোকজন সুন্দরভাবে খাদ্যগুলো নিয়ে মানুষের মাঝে সুন্দরভাবে বন্টন করে দিলেন। বন্টন করে দেওয়ার পর এবার ইয়েমেনের যিনি গভর্নর সাঈদ ইবনে আমের, ওই সাঈদ ইবনে আমেরকে বললেন, জনাব আপনি প্রধানমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী, হযরত ওমর আপনাকে দেখেছেন যে আপনি হলেন ইয়েমেনের গভর্নর হওয়া সত্ত্বেও গরিব মানুষ, এই জন্য হযরত ওমর আপনার জন্য 1000 আশরাফি পাঠিয়েছেন, আপনি এইটা গ্রহণ করুন। যেই বলেছে 1000 আশরাফি আপনার জন্য পাঠিয়েছে, আপনি এইটা গ্রহণ করুন। এবার সাঈদ ইবনে আমের যিনি প্রধানমন্ত্রী, যিনি খলিফা, উনি আশ্চর্যিত হয়ে গেছেন। আশ্চর্যিত হয়ে উনি চমকে উঠছেন। বলে কি আমি গরিব মানুষ, আমার চাইতেও গরিব মানুষ হযরত আবু বকর, আপনি এই টাকাটা আবু বকরকে দেন। আবার বলতে পারেন, আবু বকর কিসের জন্য গরিব মানুষ? 1 নম্বরে আমার নাম কিসের জন্য দিলেন? আবু বকরের নামটা দিলেই তো হলো। হযরত আবু বকর, ওনার সন্তান আব্দুর রহমান একদিন তার মাকে বলতেছে, মা আমার একটু পায়েস খাওয়ার দরকার, প্রয়োজন হচ্ছে, আমার মন চায় আমি একটু পায়েস খাবো। তে মা চিন্তা ভাবনা করে দেখলেন হযরত আবু বকরকে বললে তো কাজ হবে না। উনি প্রতিদিন থেকে একটু একটু অর্থ জমা করে রেখে, দেখা গেল হয়তো কয়েকদিন পর যখন একটু অর্থ হয়েছে, তখন ওই জমানো অর্থ দিয়ে একজন প্রতিবেশীকে বলেছে, এই টাকা দিয়ে একটু মিঠাই এনো, মিঠাই জাতীয় জিনিস এনো, যেহেতু আমার ছেলে আব্দুর রহমানকে আমি পায়েস রান্না করে খাওয়াবো। কিন্তু দেখা গেল হযরত আবু বকর হঠাৎ করে জানতে পাইলেন, তার সামনে যখন মিষ্টি আনা হলো, তখন বললেন, এই মিষ্টি জাতীয় খাবার কোথায় পেলে? বলল, স্বামী
আসলে আপনাকে তো বলে সাহস পাই না, যার কারণে আপনি যে বেতন পান ওই বেতন থেকে একটু একটু অল্প টাকা বাঁচিয়ে কিছু টাকা সংগ্রহ করেছিলাম, সেই টাকাগুলো দিয়ে মিঠাই এনেছি। বলতেছে হায় আল্লাহ, আমার টাকা দিয়ে মিঠাই এনেছো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আবু বকর, আল্লাহ পাক যখন আমাকে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি এখনই গিয়ে বাইতুল মালের রক্ষককে বলবো আমার বেতন কমাইয়া দাও। গিয়ে বলতেছে হযরত আবু বকর বলতেছে আমার বেতন বেশি হয়েছে, আমার বেতন কমাইয়া দাও। এই জন্য হযরত আবু বকর এক নম্বর গরিব। যখন এই কথা বলেছে, বলার পর বলতেছে না, এবার সাইদ ইবনে আমর যিনি প্রধানমন্ত্রী বলল আমার টাকার দরকার নাই, এই টাকা দিয়ে দাও। বলল না, হযরত ওমর পাঠিয়েছেন, আপনি এই টাকাগুলো গ্রহণ করুন। যখন এক পর্যায়ে ছাড়েই না, আল্লাহর কোরআন সামনে দাঁড়িয়ে গেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের যে নেতা আছে, তোমাদের যে আমির আছে, আমিরের অনুগত্য করো। কোরআনের আয়াত যখন এসে গেছে, 1000 আশরাফি নিয়েছে, নেওয়ার পর ওই 1000 আশরাফি আবার জনগণের মধ্যে বন্টন করে দিয়েছে। জনগণের মধ্যে যখন বন্টন করে দিয়েছে, দ্বিতীয় বছর আবার ইয়ামেন থেকে গরিবের একটা চাট গেছে। গরিবের একটা চাট যাওয়ার পর হযরত ওমর উনি দেখতে পেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। আবার ওই সাইদ ইবনে আমের যিনি প্রধানমন্ত্রী, তার নামটাই আগে। হযরত ওমর বলতেছে আশ্চর্য ব্যাপার, গত বছরে তাকে আমি 1000 আশরাফি দিনার দান করিলাম, আবার কিসের জন্য? ওই লোক তো গরিব থাকতে পারে না। হযরত ওমর বলতেছে এই টাকা সম্ভবত যায় নাই, টাকা অন্য কারোর হাতে গেছে। হযরত ওমর বলতেছে ও ইয়ামেনের জনগণ, এবার আমি নিশ্চয় তোমাদের ইয়ামেনে আমি নিজেই যাব ওই সাইদ ইবনে আমেরকে দেখার জন্যে। হযরত ওমর উনি সাইদ ইবনে আমেরকে দেখার জন্য ইয়ামেনে চলে এসেছেন। ইয়ামেনে যখন আসবেন, এই কথা শোনার পর ইয়ামেনের জানা আছে, ইয়ামেনের প্রজাগণ তারা সুন্দরভাবে একটা চেয়ার রাখি আছে তার জন্যে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসবে, তার জন্য একটা চেয়ার রাখি আছে। একটা চেয়ার রাখার পর এবার ওমর যখন ইয়ামেনে এসেছেন, আসার পর ওমর চিন্তা করতেছে আমি আসিয়াছি, তাহলে আমি আসিয়াছি আমার জন্য একটা চেয়ার, কিন্তু ইয়ামেনের যিনি প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের, তার জন্য তো চেয়ার নাই। উনি চিন্তা করতেছে, এক পর্যায়ে ইয়ামেনের জনগণকে বলতেছে ও ইয়ামেনের জনগণ, তোমাদের যিনি প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের, তোমাদের যিনি গভর্নর, ওই গভর্নর কও। এবার সমস্ত লোকজন বলতেছে আমরা সাধারণ জনগণ, আমাদের মধ্যেই আছে, আমাদের মধ্যেই আছে। তখন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে সাইদ ইবনে আমের এই বর্তমান প্রধানমন্ত্রী যিনি, তুমি কোথায়? বলতেছে আমি জনগণের মাঝেই আছি। উনি আশ্চর্যিত হয়ে গেছেন। হযরত ওমর আশ্চর্যিত হয়ে বলতেছে কি ব্যাপার, জনগণের মাঝে প্রধানমন্ত্রী তো থাকতে পারে না? প্রধানমন্ত্রী তখনই থাকতে পারে যখন সাবেক হয়তো ক্ষমতা না থাকে, তখন জনগণের মাঝে থাকতে পারে। কিন্তু এখন যে বর্তমান প্রধানমন্ত্রী কিসের জন্য? জনগণের মধ্যে। হযরত ওমর ডাকলেন তুমি আমার কাছে আসো। বলল না, চেয়ার যেহেতু একটাই, আপনিই বসবেন, আমি জনগণের মাঝখানে বসবো। হযরত ওমর বললেন না, এক চেয়ার যদি হয় তাহলে আমার ওই কথাটাই মনে পড়ে জেরুজালেমে যখন আমি উটের উপর উঠেছিলাম, উটের উপর ওঠার পর দেখা গেল আমি খানটুক উটের উপর উঠলাম, এরপর রাখাল রশি ধরে ধরে উট টানলো, তারপর রাখালকে আমি উটের উপর উঠিয়ে দিলাম, আমি ওমর নিজে রশি টেনে টেনে নিয়ে গেলাম। যদি একটা চেয়ার হয় তুমি খানটুক বসবে, আমিও খানটুক বসবো, তুমি আমার সামনে আসো। যখন এবার ইয়ামেনের গভর্নর সাইদ ইবনে আমের সামনে আসবেন, এমন সময় ইয়ামেনের জনগণের মধ্যে থেকে
কিছু সংখ্যক লোক বলে উঠল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি ইয়েমেনের যিনি প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের 4টি অভিযোগ আছে। কয়টি অভিযোগ? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইয়েমেনের জনগণ বলতেছে আমাদের 4টি অভিযোগ আছে। সমস্ত লোকের পক্ষ থেকে একজন বলল, সবাই কথা বলার দরকার না, আমি একা বলবো। তাকে অনুমতি দেওয়া হলো। ওই ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, হুজুর 4টি অভিযোগ আছে। হযরত ওমর তো শুনে আশ্চর্যিত হয়ে গেছে, ব্যাপার কি রে? যেই মানুষটিকে 1000 দিনার আমি দিলাম, কিন্তু সে নিজে খায় নাই, নিজে কোনো কিছু করে নাই, জনগণকে দান করতে ভালোবাসে, অত সেই গভর্নমেন্ট সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে 4টি অভিযোগ। কারণটা কি? বললো, বলো। 1 নম্বর অভিযোগ হলো, প্রথম নম্বর অভিযোগ হলো, আমাদের যিনি প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমর, তার বিরুদ্ধে 4টি অভিযোগের মধ্যে একটা অভিযোগ হলো যে যখন কার্যালয়ে আসে তখন দেরি করে আসে। আর 2 নম্বর অভিযোগ হলো, 2 নম্বর যে অভিযোগ হলো, হঠাৎ একদিন সে আসেই না। 3 নম্বর অভিযোগ হলো, কাজ করতে করতে, কার্যালয়ে কাজ করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। 4 নম্বর অভিযোগ হলো, নেতা পারার আগে ভালোই বর্ষায়, নেতা পারার পর ঘরের রাত্রিবেলায় ঘরের দরজা এমনভাবে আটকে শোয়, আমরা জনগণ ডাকা ডাকি করতে করতে বিরক্ত হয়ে যায়, নেতার দরজা খোলে না। এই 4টি অভিযোগ আছে। হযরত ওমর তো আশ্চর্যিত হয়ে গেছে, আর আশ্চর্যিত হবেই না কিসের জন্যে? এখন আপনার মনে করেন মুয়াজ্জিমের বিরুদ্ধে যদি অভিযোগ দেয় যে হুজুর আপনার মুয়াজ্জিম প্রতিদিন আজান দেয়, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, তাহলে এখানে একটু বিচার করার কিছু থাকে? বিচার করার কি কিছু থাকে? আজান দিচ্ছে মুয়াজ্জিম মানুষকে ডাকার জন্য, সে তো ভালো কাজ করে, সে তো খারাপ কাজ করে নাই, এখানে বিচার করার কোনো কিছু আছে? হযরত ওমর ডাক দেয়া বলতেছে, সাঈদ ইবনে আমেরকে ডাক দেয়া বলতে, সাঈদ ইবনে আমের রে, তোমার যে জনগণ, তোমার যে প্রজারা তোমার বিরুদ্ধে 4টি অভিযোগ দিল, তুমি যদি একবার বলো তারা মিথ্যা কথা বলেছে, আমি ওমর বললাম তোমারটাই কার্যকর হবে, জনগণেরটা কার্যকর হবে না। তুমি একবার বলো, একবার বলো। সব মিথ্যা বলতেছে তোমার জনগণ, তোমার প্রজারা মিথ্যা বলতেছে। সাঈদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে শোনেন, বিচার করার মালিককে, বিচার করার মালিক আপনি না। আপনি যদি বিচার করার মালিক হতেন, আমি মিথ্যা কথা বলতাম, কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন বিচার করিবেন, ওই বিচারের কাঠগড়ায় যদি আমি মিথ্যা বলে ধরা পড়ে যাই, দুনিয়ার বিচারে সাজা হতে পারে, আমার আল্লাহর বিচারে এমন অবস্থা হবে, ওই বিচারে আমি রক্ষা পাবো না। হযরত ওমরকে সাঈদ ইবনে আমের, যিনি ইয়েমেনের গভর্নর, বলতেছে, আমিরুল মুমিনিন আমার যে প্রজারা যে 4টি অভিযোগ আমার বিরুদ্ধে দিয়েছে, অবশ্যই তারা সত্য কথা বলতেছে। এবার ওমর বলতেছে, তাহলে প্রতিদিন তুমি কার্যালয় কিসের জন্য দেরি করে আসো আমাকে বলো। বলতেছে, কথাগুলো পারিবারিক কথা আমি বলতে চাচ্ছি না, কিন্তু না বলে পারতেছি না। ওমর রে, তাহলে শোনেন, আমি যখন যুবক ছিলাম, রাস্তা দিয়ে যখন হেঁটে যাবার সময় দেখলাম একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ, দেখা গেল রাস্তার 4 মাথায় বসে কান্নাকাটি করতেছে। আমি বললাম, বাবাজি, এই 4 মাথায়, রাস্তার 4 মাথায় বসে বসে কান্নাকাটি করেন, কারণটা কি? আপনার কি হয়েছে? এবার ওই বৃদ্ধ মানুষ বলতেছে, বাবা ও যুবক, তোমাকে বলে কোনো লাভ হবে না, তুমি আমার কান্না শুনে তোমার কোনো লাভ হবে না, তুমি এখান থেকে চলে যায়। যুবক বলতেছে, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি এই রাস্তা থেকে দূরে সরে যাব না। বলল, কি হয়েছে বলেন? বলল, বাবা আমার একটা কন্যা সন্তান আছে,
এই কন্যা সন্তান আছে, এই জন্য আমার বড় বিপদ। বলল আলহামদুলিল্লাহ। যুবক বলতেছে আলহামদুলিল্লাহ। কন্যা সন্তান যার ঘরে জন্মগ্রহণ করবে, আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক তাকে একটা জান্নাত দিবে। এটা তো ভালো কথা, এটা তো খুশির কথা। আপনি আবার এখানে বেজার হওয়ার কি হলো? বলল যুবক রে, বেজার হওয়ার কোনো কারণ নাই। বেজার হওয়ার কারণ হলো একটাই, সেই কারণটা হলো আমার মেয়ে যুবতী হয়েছে, বিয়ার উপযুক্ত হয়েছে, এখন বিবাহ দিবে, কিন্তু কেউ বিবাহ করে না। আমার মেয়েকে যে বিবাহ দেব, কিন্তু আমার মেয়েকে কেউ বিবাহ করে না। যুবক বলতেছে বিবাহ করবে না মানে কি? বলতেছে আমি যদি বলি তুমিও বিবাহ করবে না। আমার মেয়েটা হলো পঙ্গু, দুইটা পাও পঙ্গু লুলো, হাত দুইটা লুলো। তাহলে আপনারা বলুন তো, ভালো মেয়েই বিয়ে হয় না, ওই পঙ্গু মেয়েকে কেউ বিয়ে করবে কি? পঙ্গু মেয়েকে কেউ বিবাহ করবে না। সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন যখন ওই ব্যক্তি বলল আমার মেয়েটা পঙ্গু, আমি তখন চিন্তায় পড়ে গেলাম। এই লোকের দুঃখ কষ্ট দূর করার জন্য আমি বললাম বাবাজি, আমি আপনার মেয়ের বিবাহের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, আপনার আর টেনশন করার কোনো কারণ নাই। আমি আপনার মেয়েকে আমি বিবাহ করব, আপনি কোনো টেনশন করেন না। যখন এই কথা বলেছেন, বলার পর আমি ওই মেয়েটিকে বিবাহ করিলাম। কিন্তু মেয়েটি যদিও পঙ্গু হয়, হাত দুটা পঙ্গু, পা দুটা লুলা যদিও হয়, কিন্তু তার পেটটা খুব ভালো। 5 বছর যেতে না যেতে তার পেটে আল্লাহ পাক 3টি সন্তান দিলেন। কয়টি সন্তান? 3টি সন্তান দিলেন। এই 3টি সন্তান আমার স্ত্রী কোনো কাজকর্ম করতে পারে না। দেখা যায় সমস্ত বাড়ির যত কাজগুলো আছে, সমস্ত কাজগুলো আমি করি। এরপর রুটি বানাই, রুটি বানানোর পর খাওয়া দাওয়া করে, নিজে খাওয়া দাওয়া করে, স্ত্রীকে খাওয়াই, ছেলে সন্তানদেরকে খাওয়াই। খাওয়ানোর পর আসতে আমার এই অফিসে আসতে কার্যালয়ে একটু দেরি হয়ে যায়, এই জন্যে দেরি হয়। হযরত ওমর কালদাহারে সাইদ ইবনে আমের, যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, নিজের কাজ নিজে করে, তার বাড়ির খবর তো আমরা কেউ রাখি না, জনগণ কান্দে হারে। আমাদের যিনি প্রধানমন্ত্রী নিজের কাজ নিজে করে, আমরা তো এর বাড়ির খবর রাখি না। বলল ঠিক আছে, বুঝলাম। কিন্তু দ্বিতীয় নম্বর হলো হঠাৎ একদিন আসো না, কারণটা কি? এটা তো বুঝলাম বাড়ির কাজ করো, হঠাৎ একদিন আসো না, কারণটা কি? মাসে একদিন। বলল যে আমি হঠাৎ একদিন আসি না, কারণ হলো মাসে আমি একদিন বাজার করি, প্রতিদিন আমি বাজার করার টাইম পাই না। মাসে আমি একদিন বাজার করি। কয়দিন বাজার করে? একদিন বাজার করে। যিনি ইয়েমেনের প্রধানমন্ত্রী একদিন বাজার করে, তার কাজের কোনো লোক নাই, পরনে 1 টাকা, শুধু পরনে একটা লুঙ্গি আর গায়ে একটা পাঞ্জাবি। কিন্তু ওই লুঙ্গিটাও মোটা, পাঞ্জাবিটাও মোটা। দেখা যায় বাজার করে আসতে আমার ওই দিন বাজার করে আসার পর আমার কাপড়গুলো ধুয়ে দেই। কাপড়গুলো যখন ধুয়ে দেই, কাপড়গুলো ধুয়ে দেওয়ার পর ওই কাপড়গুলো শুকাইতে দেরি হয়ে যায়, এই জন্যেই আমি কার্যালয়ে আসতে পারি না। কিন্তু আমরা যখন বাজারে যাই, বাজারে গেলে গড়ি আর দেখি না। কিন্তু যখন দেখা যায় যে আসি, মসজিদে আসি, তখন দেখা যায় যে কেউ বারংবার গড়ি দেখি। 1 নম্বর কারণ হলো, বলতেছে সাইদ ইবনে আমেরকে যখন বলা হলো, আমিরুল মুমিনিন যখন বললেন যে আপনি হলেন নেতা, আপনি যদি দেরি দিয়ে আসেন তাহলে আপনার জনগণ কি করবে? এখন মনে করেন যে এখানকার যিনি ইমাম, এই ইমামই যদি ঠিক মতো আসরের নামাজ যদি একদিন 4:30টায়, আর একদিন মনে করেন যে 4:15টায়, আর একদিন 4:45টায় আসে, তাহলে ওই ইমামের কি চাকরি থাকবে? বলে হুজুর আপনার মতো ইমামের দরকার না, আপনি জানগা। আমিরুল মুমিনিন বলতেছেন তুমি নিজেই দেরি করে আসো, তোমার মুসল্লিরা কেমন হবে? তোমার
তোমার প্রজারা কেমন হবে? যখন এই কথা বললেন, আমিরুল মুমিনিনকে সাইদ ইবনে আমের যখন বললেন, হুজুর আমার আসলে ব্যক্তিগত কাজ, আমার ব্যক্তিগত কাজের মধ্যে আমি বললাম আমার স্ত্রীর কথা, আমার ছেলে সন্তানের কথা, আমার যেহেতু কাজের কোনো লোক নাই এই জন্য আসতে দেরি হয়। 2 নম্বর কারণ বাজারে যাই, 1 মাস পর হঠাৎ করে একদিন বাজারে যাই, কাপড়গুলো ধুয়ে দেই। আর 3 নম্বর কারণ হলো, বলতেছে বুঝলাম তাহলে ভালো কথা। 3 নম্বর কারণ হলো হঠাৎ করে একদিন তুমি মাঝে মাঝে দেখা যায় তোমার অফিসের মধ্যে মাঝে মাঝে তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও, কারণটা কি? এর কারণ কি? বলতেছি এর কারণ যদি শোনেন তাহলে বিস্তারিত অনেক লম্বা। বলল কি আমাকে বলো, তোমার জনগণ এই কথাগুলো শুনবে। বলতেছে আমিরুল মুমিনিন তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, এখন মুসলমান হয়েছি, সর্বপ্রথম আমি কাফের ছিলাম। আমি আসলে প্রকৃতপক্ষে জন্মসূত্র থেকে আমি মুসলমান ছিলাম না, আমি ছিলাম কাফের। আমি দেখলাম মক্কার কাফেরেরা মদিনা থেকে একজন কোরআনের হাফেজকে ধরে এনেছে। তখন মক্কার নেতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান একদিন মক্কার সমস্ত যুবকদের ডাক দিয়ে বললেন, ও মক্কার যুবকেরা তোমরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর এতিমপোলা মুহাম্মদ মদিনায় গিয়ে বসে নাই, দিন দিন ইসলামের নিচে অসংখ্য মানুষকে দাওয়াত করে, মানুষকে কালেমার দাওয়াত দিচ্ছে, তারা মুসলমান হচ্ছে। অতএব তাদের কাছ থেকে যদি তাদের ধর্ম যদি শেষ করতে চাও তাহলে কোরআন ছিনিয়ে নাও। যখন এই কথা বলার পর কিছু সংখ্যক বন্ডরা মুখে দাড়ি করিল, মাথায় টুপি পরিল, গায়ে জুব্বা পরিল, জুব্বা পরে আল্লাহ নবীর কাছে গেল। আল্লাহ নবীর কাছ থেকে কোরআনের হাফেজকে আনলো, খোয়াইব বিন আদিবকে যখন আনলো, আনার পর বলতেছে, ও মক্কার লোকেরা, ও মদিনার লোকেরা তোমরা শুনে রাখো, আমরা কোরআন শিখতে চাই না, বরং আমরা কোরআন নিভিয়ে দিতে চাই। একটা মঞ্চ করা হলো, মঞ্চ করার পর ওই মঞ্চের উপর তাকে উঠানো হলো। উঠানোর পর গলার মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, এরপরে হাতের মধ্যে বেরি লাগানো। এরপর মঞ্চে উঠে বলা হলো, মুহাম্মাদের অনুসারী এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করো, না হলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। যখন এই কথা বলল, ওই যুবক বলতেছে আমার জীবন চলে যাবে তবু আমি ঈমান থেকে দূরে যাব না। যখন এই কথা বলল, বলার পর এবার আবু সুফিয়ান বলতেছে, ও মক্কার লোকেরা তোমাদের সামনে আমি এই খোয়াইব বিন আদিবের ডান হাতটা বিক্রি করে দিলাম, কে আছো ডান হাত কেটে নিয়ে যাও। একজন কাফের এসে ডান হাত কেটে নিয়ে গেল, আর একজন কাফের এসে বাম হাত কেটে নিয়ে গেল, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে নিয়ে গেল। আমি তখন কাফের ছিলাম, কাফের থাকা অবস্থায় এইগুলো আমি দেখলাম। এইগুলো দেখার পরে আমি ঠিক থাকতে পারি না। আমি তখন চিন্তা করিলাম, মনে মনে চিন্তা করলাম, আহারে কেমন ধর্ম রে, কেমন ধর্ম যার মধ্যে কোনো মানবতা নাই, এটা তো ধর্ম হতে পারে না। তখন আমি আল্লাহর নবীর কাছে গেলাম, আল্লাহর নবীর কাছে গিয়ে মুসলমান হলাম। ওই যে একটা চিন্তা চেতনা আজ পর্যন্ত আমার অন্তর থেকে ভুলে যায় নাই। ওই বিদারদায়ক ঘটনার কারণে আমি মাঝে মাঝে অফিসের মধ্যে অজ্ঞান হয়ে যাই। আমিরুল মুমিনিন চিৎকার পেরে কান্নাকাটি করতেছে, তার জনগণ, ইয়েমেনের জনগণ কান্নাকাটি করতে